জানাবো জাকসু নির্বাচন কী বার্তা দিল। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দেবেন বলছেন নির্বাচন কমিশনার। এবং সর্বশেষ জানাবো সাদিক কায়েমের ফেসবুক প্রোফাইলে সাইবার হামলা, আইনশৃঙ্খলা বাহিনীতে অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাকসু নির্বাচন কী বার্তা দিল? বাংলাদেশের ইতিহাসে কোনো জাতীয় সংসদ নির্বাচনও সম্ভবত এত নাটকীয়তা আর দীর্ঘসূত্রিতার উদাহরণ তৈরি করেনি, যা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে। মাত্র 8,000 ভোটারের ব্যালট পেপার গণনা করে ভোটের চূড়ান্ত ফলাফল দিতে সময় লেগেছে 2 দিনের বেশি। সোশ্যাল মিডিয়ায় অনেকে রসিকতা করে লিখেছেন, কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে জমা দেওয়া কোটি কোটি টাকা দ্রুততম সময়ে গণনা করেন মাদ্রাসার যে শিক্ষার্থীরা তাদের দায়িত্ব দিল জাকসু ভোটের ফলাফল এর আগে পাওয়া যেত। মানুষের এই রসিকতার ভেতরে আছে রাগ, ক্ষোভ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদক্ষতার প্রতি অসন্তুষ্ট। 33 বছর পরে যে শিক্ষার্থী সংসদ নির্বাচন হলো, যে নির্বাচন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো বটেই, দেশের সাধারণ মানুষেরও আগ্রহ ছিল, সেটিও বিতর্কের ঊর্ধ্বে থাকলো না। অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে মানুষের মনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনগুলোয় সে প্রত্যাশা কতটুকু পূরণ হয় সেটিও মানুষ দেখতে চেয়েছিল। কিন্তু বলাই বাহুল্য, জাকসু এবং এর ঠিক আগে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচনও বিতর্কমুক্ত থাকেনি। অর্থাৎ দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে যেসব প্রশ্ন ও বিতর্ক অতীতে উঠেছে, সেই ঘেরাটোপ থেকে দেশের প্রাচীন 2টি বিশ্ববিদ্যালয় যেখানে বের হতে পারেনি, সেখানে আগামী ফেব্রুয়ারিতে একদিনে 300 আসনের নির্বাচনে কি ঘটবে তা হয়তো কিছুটা অনুমান করা যাচ্ছে। ডাকসু ও জাকসু নির্বাচনের মধ্যে কয়েকটা মিল অমিল রয়েছে। প্রথমত, ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ হলেও এখানে নির্বাচনী ব্যবস্থা ও ভোট গণনা নিয়ে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে সেগুলো খুব স্পষ্ট ও ব্যাপক নয়। কিন্তু জাকসু নির্বাচনে উত্থাপিত অভিযোগগুলো সুস্পষ্ট, ব্যাপক ও গুরুতর। যে অভিযোগে নির্বাচন কমিশনের 2 জন সদস্য এবং নির্বাচনের দায়িত্বে থাকা 3 জন শিক্ষক অধ্যাপক পদত্যাগ করেছেন, ভোট বর্জন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো ঘটনা ঘটেনি। বরং সেখানে নির্বাচনের দায়িত্বে থাকা শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছে ভোটে কোনো অনিয়ম হয়নি। বরং ডাকসুতে পরাজিত প্রার্থী ও প্যানেলের পক্ষ থেকে উত্থাপিত মূল অভিযোগ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিবির তোষণ। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সমর্থিত প্রার্থীরা পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন মূলত তাদের রাজনৈতিক কৌশল ও বিএনপির অতি আত্মবিশ্বাস। গত 1 বছরে তাদের সম্পর্কে নানাবিধ নেতিবাচক খবর, শিক্ষার্থীদের মধ্যে শিবিরের আধিপত্য সহ নানা কারণে। জাকসুতেও শিবির প্যানেলের আধিপত্য, এখানে ভিপি ছাড়াও অধিকাংশ পদই তাদের দখলে। ভিপি হয়েছেন স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু। তার জয়ে মূল ভূমিকা রেখেছে তার ব্যক্তিগত ইমেজ, অর্থাৎ ভিপি পদে অন্য প্রার্থীরা জিতুর ইমেজকে ছাড়িয়ে যেতে পারেনি। জুলাই আন্দোলনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জিতু সহ একযোগে 18 জন সমন্বয়ক ও সহ সমন্বয়ক পদত্যাগ করেন। ওই সময় জিতুর নেতৃত্বে পদত্যাগকারী কয়েকজন মিলে গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন গড়ে তোলেন। ওই সংগঠনের মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা পড়ছে। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দেবেন বলছে নির্বাচন কমিশনার। মালয়েশিয়ায় কুয়ালালামপুরে জাতীয় নির্বাচন প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত এবং জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। কুয়ালালামপুরের জি টাওয়ারে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মত বিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথির বক্তব্যের শুরুতে 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ-অভ্যুত্থান শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানান, বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এ লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলস কাজ করছে। বক্তৃতায় তিনি প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া বর্ণনা করেন। তিনি জানান, প্রবাসী ভোটারদের জন্য তথ্য প্রযুক্তি সহায়ক পোস্টাল ভোটিং চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। অনলাইনে ভোটার হিসেবে আবেদন এবং নিবন্ধনের সুযোগ রাখা হচ্ছে। প্রবাসীদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে হবে। এরপর প্রবাসীদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে।
প্রবাসীগণ ভোট প্রদান করে নির্বাচন কমিশন প্রদত্ত নির্ধারিত খামে ব্যালট পেপার পোস্ট করবেন, যা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে। ভোটারগণ তার ব্যালট কোথায় যাচ্ছে তা অনলাইন ট্র্যাকও করতে পারবেন বলে তিনি জানান। তিনি এই প্রক্রিয়ায় প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। ভারপ্রাপ্ত হাই কমিশনার তার বক্তৃতায় প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের সুযোগ দেওয়ার জন্য এবং ভোটদান প্রক্রিয়ার বিষয়ে মত বিনিময়ের জন্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানায়। ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণের সহায়তা করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী হাই কমিশন সব রকম প্রচারণা চালাবে বলে তিনি জানান। পরে নির্বাচন কমিশনার জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন এবং উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ওই সংগঠনের মাধ্যমে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ, পোষ্য কোটা বাতিল সহ বিভিন্ন আন্দোলন সক্রিয় হন জিতু। গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় নেতিবাচক ভূমিকা দেখা গেলেও ক্যাম্পাসে জিতু তার ইতিবাচক ভাবমূর্তি ধরে রেখেছিল। চতুর্থত, ছাত্রদল ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোট গ্রহণ শেষ হওয়ার 10 ঘন্টা পরে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ফেসবুকে লেখেন, পরিকল্পিত কারচুপির ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিবির তোষণের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে ভোর রাতের দিকে কিন্তু জাকসুতে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোট গ্রহণের সময় শেষ হওয়ার আগেই নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল আরও 4টি প্যানেল ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পঞ্চমত, ডাকসুতে ভোটার সংখ্যা প্রায় 40,000 এবং ভোট দিয়েছেন প্রায় 79% শিক্ষার্থী, অথচ এখানে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের পুরো ফলাফল ঘোষণা করা হয়েছে ভোট গ্রহণ শেষ হওয়ার 10 ঘন্টার মধ্যে। বিপরীতে জাহাঙ্গীরনগরে ভোটার 12,000, এর মধ্যে ভোট দিয়েছে প্রায় 8,000 শিক্ষার্থী, অথচ এখানে ভোট গণনা করতে লাগলো 2 দিন। ডাকসুতে ভোট গণনা নিয়ে কোনো নাটকীয়তা বা গণনার পদ্ধতি নিয়ে কোনো কথা ওঠেনি, কিন্তু জাকসুতে ভোট গণনার পদ্ধতি নিয়ে সমালোচনা হয়েছে। বিতর্কের মুখে ডিজিটাল পদ্ধতি বাদ দিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে গোনা হয়েছে। ডাকসুতে ব্যালট পেপার বা ভোটের পরে ভোটারের আঙুলে দেওয়ার জন্য অমোচনীয় কালি দিলেও কোনো বিতর্ক ওঠেনি, যা উঠেছে জাকসুতে। এখানে অমোচনীয় কালির কারণে একজন ভোটার একাধিক ভোট দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসব অনিয়ম ও অব্যবস্থাপনার কথা বলেই 5 জন শিক্ষক ভোটের দায়িত্ব থেকে সরে গেছেন। যদিও প্রহরের দাবি নির্বাচনে কিছু বিচ্যুতি হলেও অনিয়ম হয়নি। জাকসুর ভোট গ্রহণ শেষ হওয়ার 48 ঘন্টা পরে ফলাফল ঘোষণার সময় যা ঘটে সেটিও অনেকের দৃষ্টি এড়ায়নি। যেমন ফলাফল ঘোষণা শুরুর আগে নির্বাচন কমিশনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামানের বক্তৃতা চলাকালীন শিক্ষার্থীদের শোরগোল বেশ কানে লেগেছে। তিনি সবাইকে সালাম দেওয়ার পরে নমস্কার দিলেন, এরপর ঘড়ির দিকে তাকিয়ে বলেন, গুড আফটারনুন। এ সময় অনেকে